যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি হোয়াইট হাউসের নিচে থাকা একটি গোপন ভূগর্ভস্থ ব্যাংকার প্রকল্পের বিবরণ করেছেন। সাধারণত এই ধরনের স্থাপনা গোপন রাখা হয়, তবে ট্রাম্প নিজের বলরুম নির্মাণের যৌক্তিকতা দেখাতেই এই তথ্য উন্মুক্ত করেছেন। কি আছে সেই বলরুমে, জানাচ্ছেন সুব্রত গাইন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনায় প্রায় $40 কোটি ব্যয়ে নির্মিত বলরুমের নিচে গড়ে তোলা হচ্ছে একটি সুবিশাল সামরিক কমপ্লেক্স। এটি পুরনো প্রেসিডেন্সিয়াল ইমার্জেন্সি অপারেশনস সেন্টার বা পিইওসি ভেঙে নির্মাণ করা হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য তৈরি এই বাংকার 2001 সালের 11 সেপ্টেম্বর হামলার সময়ও ব্যবহৃত হয়েছিল। ট্রাম্প জানিয়েছেন এই ভূগর্ভস্থ স্থাপনায় থাকবে বোমা প্রতিরোধক আশ্রয়স্থল, হাসপাতাল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকিৎসা সেবা। এছাড়া থাকবে সর্বাধুনিক গোপন যোগাযোগ ব্যবস্থা এবং জৈব অস্ত্র প্রতিরোধী ব্যবস্থা। উপরের বলরুমটি ড্রোন, গুলি ও অন্যান্য হামলা থেকে ভূগর্ভস্থ স্থাপনাটিকে রক্ষা করবে। সব জানালা হবে বুলেট প্রুফ। তবে আইনি জটিলতার কারণে নির্মাণ কাজ বর্তমানে স্থগিত রয়েছে। সিক্রেট সার্ভিস জানিয়েছে স্থাপনাটি সম্পন্ন হলে জাতীয় নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে। আদালত কংগ্রেসের অনুমোদন ছাড়া নির্মাণ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। ট্রাম্প অবশ্য বলেছেন বলরুম ও বাংকার একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তাই নির্মাণ কাজ জরুরি। প্রকল্পের সঠিক খরচ, সামরিক শাখার ভূমিকা এবং রক্ষণাবেক্ষণ খরচ এখনও অজানা। তবে এই স্থাপনাটি হোয়াইট হাউসের নিরাপত্তা ব্যবস্থাকে নতুন মাত্রায় উন্নীত করবে। সুব্রত গাইন, চ্যানেল আই।